বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম, হিজবুল্লাহর আক্রমণে আরো 2 দখলদার সেনা নিহত। এদিকে ইসরায়েলকে রাফায় হামলার সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। জানিয়ে দেব রাফা ক্রসিং এর গাজা অংশে নিয়ন্ত্রণ নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। অপরদিকে ইসরায়েলের রাফা অভিযান জার্মানির কড়া প্রতিক্রিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব জিম্মিদের ফিরিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ, সতর্ক বার্তা দিল হামাস যোদ্ধারা। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা জানেন ফিলিস্তিনিদের উপর নিপীড়ন ও হত্যাযজ্ঞের শতবর্ষী মহাকাব্য চলছে আরো ভয়ানক কায়দায়। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ মানুষের উপর হামলার পর মহাকাব্যিক মানবিক পীড়ন উপমাটি ব্যবহার করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। আর তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রক্তাক্ত গাজার অদূরে তেল আবিবে হাজির হয়েছিলেন ইসরায়েলকে রক্ষার বার্তা নিয়ে। বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হাস্যোজ্জ্বল গলাগলি করতে দেখা যায় তখন তাকে। তার আগে পাঠিয়েছেন নৌবহর। মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার আয়তনের গাজাবাসীকে ধ্বংস করতে এত বড় সমর আয়োজন ইতিহাসে খুব কমই দেখা গেছে। যুক্তরাষ্ট্র যত দ্রুত ইসরায়েলের পক্ষে রণবাণী প্রচার করেছে তা সত্যি বিস্ময় জাগানিয়া। আর এত কিছুর পরেও মুসলিম বিশ্ব এখনো বসে নীরবতা পালন করছে এবং শুধু 2-1টি বিবৃতির মাধ্যমেই তাদের দায়িত্ব শেষ হচ্ছে। যুক্তরাষ্ট্র যত দ্রুত ইসরায়েলের পক্ষে রণবাণী প্রচার করছে তা সত্যি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বার। তা না হলে বিশ্ব মানচিত্র থেকে মুসলিম দেশ ফিলিস্তিন একেবারেই হয়তো একদিন হারিয়ে যাবে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য থাকলে বিস্ফোরার মতো ইসরায়েল মধ্যপ্রাচ্য দাদাগিরি করতে পারত না। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন মিথ্যা অভিযোগে ইরাক ধ্বংস করা, ইয়েমেনে গৃহযুদ্ধ অস্ত্র দিয়ে হুতি নির্মূলে সমর্থন, হামলার পর লিবিয়ায় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ মদত, সিরিয়ার যুগব্যাপী রক্তপাতে উস্কানি, হাজার হাজার নিষেধাজ্ঞা চাপিয়ে ইরানকে দুর্বল করা, সন্ত্রাসী মারার নামে আফগানিস্তানে 2 দশকের রক্তক্ষয়ী যুদ্ধ করে উপপন্থী তালেবানের হাতে ক্ষমতা দিয়ে পালিয়ে যাওয়ার যে ইতিহাস রচনা করেছে যুক্তরাষ্ট্র, তাতে দেশটির উপর নিপীড়িত মানুষের আস্থা থাকার সুযোগ কোথায় থাকে? অথচ মিশরে তারা স্বৈরাচার আবদেল ফাতাহ আল সিসিকে ক্ষমতায় বসিয়ে রেখেছে ইসরায়েলকে পাহারা দেওয়ার জন্যই। প্রতিদানও দিচ্ছেন সিসি। অবরুদ্ধ গাজার রাফার সীমান্ত মিশরের সঙ্গে ইসরায়েলি বিভীষিকার মৃত্যুমুখী ফিলিস্তিনিদের জন্য সীমান্ত গেট খোলেনি সিসি। বোমা, গুলি ও গোলা জ্বালিয়ে পুড়িয়ে ফিলিস্তিনিদের নিধন করার কি নির্বিচার আয়োজন! আর এসব কিছুই হয়ে চলেছে দানবীয় শক্তির অধিকার যুক্তরাষ্ট্রের একান্ত ইচ্ছায়। তাই এখনই সময় পশ্চিমা আধিপত্যবাদী ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে। কোনোভাবেই আর ফিলিস্তিনিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না। এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল। হিজবুল্লাহর আক্রমণে আরো 2 দখলদার সেনা নিহত। লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের আরো 2 রিজার্ভ সেনা নিহত হয়েছে। গেল 7ই অক্টোবরের পর হিজবুল্লাহর হামলায় লেবানন সীমান্তে এই পর্যন্ত মোট 13 দখলদার সেনা নিহত হলো। তেল আবিব ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, সোমবার বিকেলে উত্তর ইসরায়েলের মেতুলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হিজবুল্লাহ। মঙ্গলবার দখলদার বাহিনী আইডিএফ 2 সেনা নিহতের খবর স্বীকার করেছে। আইডিএফ জানায়, ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর বিস্ফোরক বোঝায় ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং ড্রোনটি সেনাদের লক্ষ্য করে আঘাত করে। এতেই ওই 2 সেনা নিহত হন। নিহত সেনাদের পরিচয় নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল। তারা হলেন মাস্টার সার্জেন্ট ডান কামকাজি এবং মাস্টার সার্জেন্ট নাহুমান নাতান হারেজ্য। তাদের দুজনেরই বয়স 31 বছর। তারা দুজনেই 551তম ব্রিগেডের 6551 ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। এছাড়া এই হামলায় আহত হয়েছে আরো 1 সেনা, তবে তার বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানায়নি আইডিএফ। এদিন অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহ একসাথে অন্তত 30টি রকেট ছোড়ে।
ইসরায়েলকে রাফায় হামলার সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। গাজার মিশর সীমান্তবর্তী শহর রাফায় সীমিত পরিসরে হামলা চালানোর জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। মার্কিন অনুমোদন পেয়েই ইসরায়েল দৃশ্যত রাফা সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সোমবার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণা করার পর ইসরায়েল ওই হামলা শুরু করে। ইসরায়েল বলছে যুদ্ধবিরতির ব্যাপারে তাদের মূল দাবিগুলো এতে মানা হয়নি, আর হামাস বলছে তারা অনেক ছাড় দিয়েছে। ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে তারা যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে যাবে। এদিকে বাইডেন প্রশাসনের মুখপাত্ররা বলেছেন ইসরায়েলের রাফা অভিযান বৈধ, তবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলার ব্যাপ্তি যদি বেড়ে যায় এবং তা যদি গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর কাজে বাধার সৃষ্টি করে তবে এই মূল্যায়ন বদলে যাবে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, ইসরায়েলি কর্মকর্তারা আমাদের যা বলেছেন তা হলো গত রাতেই এই অভিযান ছিল সীমিত। এর লক্ষ্য ছিল হামাসের অস্ত্র চোরাচালান এবং তহবিল সংগ্রহের সক্ষমতা ধ্বংস করা। পৃথক এবং সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি সীমিত অভিযান, তবে এরপর কি হবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে দিয়ে বলেছি যে আমরা বড় ধরনের সামরিক অভিযান দেখতে চাই না, এটিকে বড় সামরিক অভিযানের সূচনা বলা যেতে পারে। তিনি বলেন, ইসরায়েলের একটি কথা খুবই সত্য, তা হলো হামাস এখনো রাফায় গাজার দিকটির নিয়ন্ত্রণ করছে। এর মাধ্যমে হামাস রাজস্ব সংগ্রহ করছে। হামাস যাতে অর্থ সংগ্রহ করতে না পারে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। রাফা ক্রসিং এর গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মিশর ও গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিং এর গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। রাফা শহরের আবাসিক এলাকায় সোমবার রাতভর বিমান হামলার পর সকালে ইসরায়েলি ট্যাঙ্কগুলো ক্রসিং দখল করে নেয়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গত রাতে কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে পেশ করা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরেও তেল আবিব বলেছে যে তারা রাফায় অভিযান চালিয়ে যাবে। গতরাতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার কিছুক্ষণ পরই ইসরায়েলি যুদ্ধ বিমান রাফা শহরে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। যুদ্ধবিরতির প্রস্তাবে নিজেদের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছে ইসরায়েল। সোমবার দিবাগত রাতে বিমান হামলায় অন্তত 12 ফিলিস্তিন শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে রাফা ক্রসিং এ গাজান এলাকাটি দখল করে নেয় ইসরায়েলি সেনাবাহিনীর 401তম আর্মড ব্রিগেড। এতে মিশরের সাথে সংযুক্ত পূর্ব রাফা সালাউদ্দিন ক্রসিংটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী বলছে তারা সংশ্লিষ্ট এলাকাগুলোর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে, যেখান থেকে কারো পক্ষে সীমান্ত পার হওয়া আপাতত সম্ভব নয়। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় তারা ইসরায়েলি পতাকাবাহী একটি সাজোয়া ট্যাঙ্ক নিয়ে রাফা সীমান্তে প্রবেশ করছে। রাফা ক্রসিং ছিল একমাত্র পথ যেখানে দিয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন গাজার ফিলিস্তিনরা। ইসরায়েলের রাফা অভিযান জার্মানির কড়া প্রতিক্রিয়া। ইসরায়েল দক্ষিণ গাজার রাফা শহরে ট্যাঙ্কের বহর পাঠানোর পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনো বেয়ারবক এক এক্স বার্তায় বলেছেন ইসরায়েলের জন্য রাফায় অভিযান পরিচালনা উচিত নয়। আল জাজিরার খবরে বলা হয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন রাফায় 1.5 মিলিয়ন মানুষ রয়েছে, তারা শুধু বাতাসেই বিলীন হয়ে যাবে, এমনটি হতে পারে না। এই সময় রাফায় বড় কোনো অভিযানের ব্যাপারে তিনি ইসরায়েলকে সতর্ক করেন। তিনি আরো বলেন 1 মিলিয়ন মানুষ কেবল বাতাসেই বিলীন হয়ে যেতে পারে না, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তার প্রয়োজনে রাফা ও কেরেম শালোম সীমান্ত ক্রসিং অবিলম্বে খুলে দিতে হবে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজা যুদ্ধে জড়িত সকল পক্ষকে যুদ্ধবিরতির চুক্তি সম্পূর্ণ করতে এবং 7 মাস যুদ্ধের পর আরো মৃত্যু ও ধ্বংস ঠেকাতে সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানিয়েছেন। জিম্মিদের ফিরিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ, সতর্কতা দিল হামাস। মিশরের রাজধানী কায়রোতে হওয়া যুদ্ধবিরতির এবারের আলোচনায় ইসরায়েলি জিম্মি মুক্তির শেষ সুযোগ হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মঙ্গলবার 7 মে কায়রোতে রওনা দেওয়ার আগে তিনি এমনটি জানান। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা জানান হামাসের প্রতিনিধি দল প্রাথমিকভাবে কাতার
কাতার থেকে মিশরের রাজধানীতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিল, তবে পরে কায়রো যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হামাসের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফা আক্রমণের সিদ্ধান্ত ইঙ্গিত দিয়েছেন যে তিনি এবং ইসরায়েলি সেনাবাহিনী ওই বন্দীদের মৃত্যু চাইছেন। নেতানিয়াহু এবং ইহুদিবাদী বন্দীদের পরিবারের জন্য তাদের সন্তানদের ফিরিয়ে নেওয়ার এটাই হবে শেষ সুযোগ। সোমবার 6 মে রাতে হামাস অনেকটা হঠাৎ করে ঘোষণা দেয়, মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে এতে তারা রাজি হয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে এক বিবৃতিতে হামাস বলেছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং মিশরীয় গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাদেরকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতির ব্যাপারে অবহিত করেছেন। হামাসের এক কর্মকর্তা বলেন, বল এখন ইসরায়েলের কোর্টে। প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়টি এখন তাদের ওপরই নির্ভর করছে। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবনায় তাদের প্রধান দাবিগুলো পূরণ করার কথা বলা নেই। তারপরেও আরো আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানায় ইসরায়েল। কায়রোতে অব্যাহত আলোচনা একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশা জাগিয়েছে, যাতে 7 মাস ধরে চলা যুদ্ধে বিরতি আসে।